আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার অসংখ্য ভালোবাসা। আজ পৌষ সংক্রান্তি, কার কার বাড়িতে কি কি পিঠে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। তবে আজকে আমি আপনাদের সঙ্গে খুব কম সময় এবং কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া একটি চটজলদি পিঠের রেসিপি শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। পৌষ পার্বণের দিনে যদি চটজলদি কোনো পিঠে বানাতে হয় তবে আমার মনে হয় এর থেকে সহজ পিঠে আর কোনোটাই হয় না। প্রথমেই কড়াইতে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে জলের মধ্যে অল্প একটু লবণ আর 1/4 চা চামচ পরিমাণে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। জল গরম হওয়ার সাথে সাথেই দেখবেন ঘিটা মেল্ট হয়ে যাবে। ঘি মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আতপ চাল বা সেদ্ধ চাল যে কোনো চালের গুঁড়োই আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা দেওয়ার পর গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। চালের গুঁড়ো আর জল একসাথে মিশে গিয়ে এরকম একটু বড় বড় দলা বা বড় বড় বলের মতন তৈরি হবে। ঢাকা দিয়ে মিনিট 4-5 রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। হাত দিয়ে বা স্প্যাটুলা দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা থালার মধ্যে ঢেলে নেব। তারপরে এই যে বড় বড় টুকরোগুলো আছে এগুলোকে ভেঙে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে। যেহেতু জলের পরিমাণ বেশি ব্যবহার করেছি তাই এই মিশ্রণটা একটু নরম আছে। যদি আবার জলের পরিমাণ কম ব্যবহার করা হতো তাহলে মিশ্রণটা এই সময় শক্ত হতো, কিন্তু পরবর্তীতে অর্থাৎ ঠান্ডা হয়ে গেলে এই ছোট ছোট যে বলের শেপ তৈরি হবে সেগুলো আবার শক্ত হয়ে যাবে। তাই একটু যদি জলের পরিমাণ বেশি দিয়ে চালের গুঁড়োর পরিমাণ কম দিয়ে একটু নরম করে মাখা হয় তাহলে আবার সেই সমস্যাটা হবে না। হাতে অল্প একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে বড় টুকরোগুলোকে ভেঙে ছোট টুকরো করে দিচ্ছি। একদম পারফেক্ট গোল শেপ করবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। আর এমন নয় যে সবকটার সাইজ আর শেপ একই রকম করতে হবে। ছোট বড় যেরকম টুকরোই থাকুক না কেন তাতে কোনো সমস্যা নেই। যে কড়াইতে চালের গুঁড়ো আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধ যে দিতে হবে তার কোনো মানে নেই, আপনারা টোন মিল্কেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার গরুর দুধ বা মোষের দুধ যে কোনো দুধেরই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নেব। পাঁচ মিনিট দুধটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর দুধের ওপরে বেশ যথেষ্ট পরিমাণে সর জমেছে। আপনারা কিন্তু একেবারেই ভাববেন না যে দুধ কেটে গেছে। গুড় দেওয়ার পরও দুধ কাটবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণে পাটালি গুড়। গুড়ের কোয়ালিটি যদি খুব ভালো হয় তাহলে কখনোই গুড় আর দুধ একসাথে ফোটালে দুধ কেটে যায় না। যদি গুড়ের কোয়ালিটি খারাপ হয় তাহলে দেখবেন অনেক সময় গুড় দিয়ে দুধ জাল দেওয়ার সময় দুধ কিন্তু কেটে যায়। গুড়টা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট 3-4 ভালো করে জাল দিয়ে নেব। দুধ আর গুড় খুব ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি। এবারে যে চালের গুঁড়োর মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, মানে ছোট ছোট বলের শেপ দিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব এই ফুটন্ত দুধের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিচ্ছি। তারপরে 2 মিনিট বা 3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন ওই চালের গুঁড়োর বলগুলো
ওপরে ভেসে উঠবে, মানে সেদ্ধ হয়ে গেলেই দুধের ওপরে কিন্তু ভাসতে শুরু করে। তখনই বুঝবেন আপনাদের এই পিঠে একদম তৈরি। এই পিঠেকে আমরা বলি দোলা পিঠে বা দোলে পিঠে। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় চটজলদি দোলে পিঠে। পুর বানানো বা নারকেল কোড়ানোর কোনো রকম ঝামেলাই কিন্তু নেই, আর এর মধ্যে খোয়া ক্ষীরেরও ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু দোলে পিঠে বা দোলা পিঠে। ঠান্ডা ঠান্ডা এই দোলে পিঠে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই কম সময় এবং কম উপকরণ দিয়ে তৈরি দোলে পিঠের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চটজলদি এই রেসিপিটা আজকেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।